দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজায় না আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারে। আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না, হাইকোর্টে জানালে নির্যাতিতার পরিবারের আইনজীবী। তদন্তের স্বার্থে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন মনে করে নির্যাতিতার পরিবার। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হোক। আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এরপরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও সিবিআই। কিন্তু ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসির সাজায় না খোদ নিহত নির্যাতিতার পরিবারের। সোমবার মামলা শুনানিতে হাইকোর্টে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী জানান তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন না। কেন তারা চাইছে না? তাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক খামতি রয়েছে, অনেক জায়গায় সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি। তারা এখনও মনে করেন যে এই ঘটনা বা অপরাধ সংগঠনের পিছনে আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে। যদি সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়ে যায়, ফাঁসি হয়, তাহলে সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে আর কারা তার নাম কে বলবে? এই কারণে তাদের এই অবস্থান। আমরা বলছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি। আসল অপরাধীদেরকে ধরতে হবে। একজনের বিচার হয়েছে, যারা আরও সঙ্গে ছিলেন, যারা এই অপরাধের যুক্ত আছেন বলে আমরা মনে করি, তারা ধরা পড়ুক, তাদের কঠোরতম শাস্তি হোক, সেটা আমরা চাই। এদিন শুনানিতে সিবিআই হাইকোর্টে সওয়াল করে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয়। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে কেন্দ্রের তরফে সিবিআই মামলা করেছে, ধরে নিন রাজ্যের মামলা গ্রহণ করা হলো। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে দুটো মামলা, যার মূল বিষয় এক, এটা কি সম্ভব? অ্যাডভোকেট জেনারেল আদালতে সওয়াল করেন, প্রথম রাজ্য এফআইআর করে, প্রাথমিক তদন্ত রাজ্য সরকার করে, সর্বোচ্চ সাজা রাজ্য চেয়েছিল, এক্ষেত্রে রাজ্য সরকার আবেদন করতে পারে। এইজির সওয়াল শুনে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে বিধিবদ্ধ সংস্থা হিসেবে সিবিআই মামলা করেছে, তাহলে কেন এই সওয়াল? আপনারা কি বলতে চাইছেন যে সিবিআই আপিল করতে পারবে না? যদি না হয় তাহলে সিবিআই পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে রাজ্যের অবস্থান জানতে পারে। সিবিআই আদালতে সওয়াল করে নির্দেশ পাওয়ার পরেই এফআইআর করা হয়েছে, 13 অগস্টের পর থেকে এই মামলায় রাজ্যের কোনো ভূমিকা নেই। কেস ডায়েরিতে যে রেকর্ড সেটা সবটাই সিবিআই এর, সেখানে রাজ্যের কোনো কিছু নেই। নিম্ন আদালতের বিচার পর্বেও অংশ নেয়নি রাজ্য সরকার। এই সওয়াল শুনে সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি প্রশ্ন করেন, যদি কেন্দ্র মনে করে যে তারা কোনো মামলায় আবেদন করবেন না, তাহলে কি রাজ্যের কিছু করার অধিকার নেই? জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান রাজ্যের সেই এখতিয়ার আছে। ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, যদি রাজ্যের আবেদন গ্রহণ করা হয় তাহলে কোর্ট সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইতে পারে। সিবিআইকে বিচারপতিরা প্রশ্ন করেন, তাদের পক্ষ থেকে মামলা কে দায়ের করেছেন? জবাবে সিবিআই আদালতে জানায় অমরজিৎ দে মামলা করেছেন, তাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের করা মামলা গ্রহণযোগ্যতা আছে কি, এই নিয়ে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। অনুবাংশু নিয়োগী ও পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। সঞ্জয়ের ফাঁসি চায় না খোদ নির্যাতিতার পরিবার। হাইকোর্টে পরিবারের আইনজীবীর সওয়াল শুনে ক্ষুব্ধ তৃণমূল শিবির। কি চাইছেন নির্যাতিতার মা বাবা? প্রশ্ন করলেন কুণালদের। সর্বোচ্চ সাজা। এরকম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে, সর্বোচ্চ সাজাই চাই। কঠোর থেকে কঠোর শাস্তি আমরা আশা করছি, কঠোর শাস্তি দেবে। সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি। জাস্টিস ফর আরজিকর
শেষ অগস্ট থেকেই এই স্লোগানে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিচার চেয়ে পথে নেমেছেন অসংখ্য মানুষ। দিন বদলের স্বপ্নে দফায় দফায় রাত দখল হয়েছে, কিন্তু জাস্টিস কি পেয়েছেন নির্যাতিতা? নিম্ন আদালতের সাজা ঘোষণা এবং রায়দানের পরেও কোনো কোনো মহল থেকেই প্রশ্ন উঠেছে। এরই মধ্যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এবং সিবিআই। কিন্তু সেই মামলায় সোমবার সঞ্জয়ের ফাঁসি চাইলেন না খোদ নির্যাতিতার মা বাবা। কেন সঞ্জয়ের ফাঁসি চাইল না নির্যাতিতার পরিবার? আইনজীবীদের ব্যাখ্যা এটাই যে কেন তারা চাইছে না। তাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক খামতি রয়েছে, অনেক জায়গায় সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি। তারা এখনও মনে করেন যে এই ঘটনা বা অপরাধ সংগঠনের পিছনে আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে। যদি সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়ে যায়, ফাঁসি হয়, তাহলে সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে আর কারা, তার নাম কে বলবে? এই কারণে তাদের এই অবস্থান। নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সঞ্জয়ের ফাঁসির বিপক্ষে যুক্তি সাজালেও রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শিবির। নির্যাতিতার মা বাবার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলের নেতারা। প্রথম থেকে বললেন না কেন আমরা সঞ্জয় ফাঁসি চাই না, চরম শাস্তি চাই না? কেন তখন বলে এসছেন মানুষকে আপনারা আমরা গণ আন্দোলনের ডাক দিচ্ছি, আমাদের পাশে থাকুক, চরম শাস্তি চাই? চরম শাস্তি মানে কি? দুদিন বাদে তো আপনাদের যার মতিগতি দেখছি, সঞ্জয়ের প্রতি যা দরদ উঠলে উঠছে, তারপরে তো যাবেন বাবা সঞ্জয়, তোমার তো প্রেসিডেন্সি জেলে কষ্ট হচ্ছে, এই 4টে কম্বল, 2টো সোয়েটার, 2টো গরম গেঞ্জি নিয়ে এলাম, আর এই আপেল টাপেলগুলো রেখে গেলাম, একটু খেয়ে শরীর স্বাস্থ্য ভালো রেখো। দুদিন বাদে তো এই খবর আসবে। আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছেন, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। গেরুয়া শিবির অবশ্য নির্যাতিতার মা বাবার পাশে। উনি পানিশমেন্ট চান সঞ্জয় রায়ের, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কনফিউজ করার কোনো কারণ নেই। তিনি চাইছেন সকলকে যুক্ত করে কনক্লুশন আসুক জাজমেন্টে, তারপরে সকলের মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক, এটাই ওনার বাড়ির বক্তব্য বলে আমার মনে হয়েছে। এটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই। দিনের শেষে আরজিকর নিয়ে টানা পড়েন রয়ে গেল রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।